যদি ইমানদার ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। 2 নম্বর হচ্ছে ওয়াতুজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করবে। 3 নম্বর হচ্ছে আমর বিল মারুফ, সমাজে সৎ কাজের আদেশ রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। অনহাওয়ানিল মুনকার, এবং অন্যায় যেখানে, এই অন্যায়কে রোধ করবে, সেটাও রাষ্ট্রীয়ভাবে। আল্লাহু আকবার বলেন। তাহলে কে ক্ষমতা আসলে 4 দফা কর্মসূচি বাস্তবায়ন হবে? ইমানদার যদি ক্ষমতায় আসে। এখন এই ইমানদার আমরা কেমনে চিনব? সামনে নির্বাচন, আর একটা জুমা পাবো না, আজকে শেষ জুমা, জাতীয় নির্বাচন সামনে। তো এই যে নির্বাচনকে সামনে রেখে আমাদের রাষ্ট্রের ভাগ্য আমরা নির্ধারণ করতে যাচ্ছি ব্যালট যুদ্ধের মাধ্যমে। এই ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করতে যাচ্ছি সামনে। তো এই রাষ্ট্রের ভাগ্য সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ পাক কি বললেন? রাষ্ট্রের ভাগ্য সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে কি বললেন? যে রাষ্ট্রের ভাগ্য কারা নির্ধারণ করবে? কাদের কাছে ক্ষমতা গেলে তারা এই জমিনে আল্লাহ পাকের কোরআন দিয়ে আইন বাস্তবায়ন করে তারপরে জমিনটাকে সুন্দরভাবে চালাবে এবং এই জমিনটাকে সোনালী সমাজ হিসেবে বাস্তবায়ন করবে। কাদের কাছে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে এই ভোটের ব্যাপারে বর্ণনা করেছেন। অসংখ্য আয়াতে কারিমায় এই কোরআনে এমন কিছু নাই যা আল্লাহ পাক সেটা বর্ণনা করেন না। এমন কিছু নাই যা এই কোরআনুল কারীমে নাই। আপনি কি চান, আপনার চাওয়ার আগেই আল্লাহ পাক ওটার উত্তর কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনাকে চাইতে হবে না। আপনার মনের ভেতর যদি প্রশ্ন আসে যে এটা কি কোরআনুল কারীমে আছে, আল্লাহ পাক আপনার মনের প্রশ্ন অনেক আগেই বুঝতে পারছেন। বুঝতে পারার কারণে 1400 বছর আগে এই কোরআন যে নাজিল করলেন, আল্লাহ পাক জানেন যে পৃথিবীতে যে আমি মানুষ পাঠাবো তারা গিয়ে কি করতে পারে। তাদের সব প্রশ্নের উত্তর আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। তদ্রূপ প্রত্যেকটা সেক্টরকে সামনে রেখে, প্রত্যেকটা বিষয়কে সামনে রেখে, প্রত্যেকটা অনুষ্ঠানকে সামনে রেখে আল্লাহ পাক অনুষ্ঠানের সময়সূচি, অনুষ্ঠানের বিষয়বস্তু, অনুষ্ঠানের ফলাফল সব এই কোরআনুল কারীমের মধ্যে দিয়েছে। এমন কোনো বিষয় নাই যে আপনি অনুসন্ধান করে এই কোরআনুল কারীমের মধ্যে পাবেন না। আল্লাহু আকবার বলেন। তাহলে ভোট কাকে দেব এবং কেন দেব? ভোট কাকে দেব এবং কেন দেব, এটা আমাদের প্রত্যেক মুসলমানের একটি ঈমানি দায়িত্ব হয়ে পড়েছে, তাই নয় কি? আমাদের দেশে 95% মুসলমান, অথবা কোনো কোনো জরিপে আসছে যে 95.7% মুসলমান, অর্থাৎ 95.7% মুসলমান। এই 95.7% মুসলমানের দেশে অবশ্যই আপনি চান যে একজন ইমানদার রাষ্ট্রনায়ক তার ঈমানি জজবা দিয়ে কোরআনুল কারীমকে সামনে রেখে, এর বিচার ব্যবস্থাকে সামনে রেখে ধারাবাহিকভাবে সংসদে আইন পাশ করে এই দেশটা চালায়। এটা তো সবাই চায়, চাই না? সবাই চাই, আমাদের ঈমানি দায়িত্ব। এখন আসেন, এই ভোটটা কি? ভোট কি আসলে মূলত কোনো সাধারণ জিনিস, নাকি এটা মস্ত বড় একটা জিনিস? এটা কি আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে নাকি জান্নাতে নিয়ে যাবে? এটা কোন অবস্থা আমাকে রাখবে, ইহকাল এবং পরকাল? এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা জালুমান জাহুলা। আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আরাদনাল আমানা, নিশ্চয় আমি আমার আমানতকে আলাস সামাওয়াতি, আমি আসমানের উপর নাজিল করতে চেয়েছিলাম, ওয়াল আরদ, এবং জমিনের উপর দিতে চেয়েছিলাম, ওয়াল জিবাল, পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আমি এই আমানত অর্পণ করতে চেয়েছিলাম আকাশের উপর, জমিনের উপর, পাহাড় পর্বতের উপর, আমি এই দায়িত্বটা অর্পণ করতে চেয়েছিলাম, কিন্তু তারা কেউ এই দায়িত্ব নিতে স্বীকৃতি জানায় নাই, বরং অস্বীকার করেছে। শুধুমাত্র মানুষ, তারা এই দায়িত্ব নিতে স্বীকৃতি জানিয়েছে। মানুষের ওপর আমি এই দায়িত্ব যখন দিলাম, মানুষের ওপর এই দায়িত্ব দেওয়ার পরে, ইন্নাহু কানা যালুমান জাহুলা, জোরে বলে আল্লাহু আকবার। মানুষ যখন এই দায়িত্ব নিল, দায়িত্ব নেওয়ার পরে মানুষ যদি এই দায়িত্বের সঠিক ব্যবহার করতে না পারে, কোন জায়গায় এই দায়িত্বটা অর্পণ করতে হবে, কোন জায়গায় দায়িত্ব বাস্তবায়ন করতে হবে, মানুষ যদি এটা না করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জালুমান জাহুলা, যেই মানুষটাই আমানতটা কাদের মধ্যে অর্জন করে নিল, নেয়ার পরে যদি আমানত সঠিক জায়গায় পৌঁছাতে না পারে, ওই মানুষটা জালেম এবং জাহেল হিসেবে আমার কাছে পরিগণিত হয়ে যায়। আল্লাহু আকবার। এই যে আমানত, এই আমানত শব্দটার অর্থই হচ্ছে ভোট। আমানত শব্দটার অর্থই কোরআনুল কারীমের অসংখ্য ব্যাখ্যায়, অসংখ্য তাফসীরের মধ্যে এই আমানত শব্দটা কিসের? ভোট। ভোটের অর্থ দ্বারা এই আমানত শব্দটা। এখন ভোটের যে অর্থ আসে, ভোট শব্দের অর্থ হচ্ছে এক নাম্বার আমানত। এক নাম্বার কি? দুই নাম্বার সাক্ষ্য প্রদান করা। কি করা? কথা কেন? দুই নাম্বার কি? সাক্ষ্য প্রদান করা। তিন নাম্বার হচ্ছে ওসিয়ত। তিন নাম্বার কি? ওসিয়ত। আর একটা হচ্ছে সাফায়াত। এই যে একটা ভোট আপনি কাকে দেবেন, এর উপর নির্ভর করছে আপনার এই চারটা বিষয়। এই চারটা বিষয় একটা ভোটের উপর আপনার নির্ভর করে। এবং এই ভোটটা কারে দেবেন আপনি? আল্লাহ পাক তো বলছে, আমি এই ভোটের দায়িত্ব, এই আমানতটা, আমি এই যে জমিনের যে দায়িত্ব, এই জমিনের দায়িত্বটা আমি আকাশের কাছে দিতে চেয়েছিলাম, আকাশের উপর, আসমানের উপর। আসমান নিতে চায় নাই, কারণ এর যে মানে এটা যে এত ভারী একটা দায়িত্ব, এটা আসমান নিতে চায় নাই। তারপর আমি জমিনকে দিতে চাইলাম, জমিনও নিল না। এত বড় দায়িত্ব জমিনও নিতে অস্বীকৃতি জানিয়েছে। তারপর আমি পাহাড়কে দিতে চাইলাম, যেই পাহাড় এই পৃথিবীকে, আসমান জমিনকে ধরে রেখেছে, সেই পাহাড়কে দিতে চাইলাম, সেই পাহাড়ও নিতে চাইল না। শেষ পর্যন্ত মানুষ এই জমিনের দায়িত্ব নিল। কিন্তু মানুষ নেওয়ার পরে এই দায়িত্ব যথাযথ ব্যবহার যদি করতে না পারে, আল্লাহ পাকই আবার পরক্ষণে বলছেন যে ইন্নাহু কানা জালুমান জাহুলা, এই দায়িত্ব যদি তুমি যথাযথ ব্যবহার করতে না পারো, তাহলে তুমি জালেম এবং জাহেল হিসেবে আমার কাছে পরিগণিত হয়ে যাবে। তো কোনো মানুষ যদি আল্লাহর কাছে জালেম এবং জাহেল হয়, সেই মানুষের কি জান্নাত যাওয়ার কোনো আশা আছে? কথা বল না কেন? জুলুমকারী তো কোনোদিন জান্নাত পাবে না। যে মানুষের উপর জুলুম করে সে জান্নাত পাবে? কথা বল না কেন? পাবে? জান্নাত পাবে। এই জন্য ভোট একটা মস্ত বড় আমানত। এটা আপনার পক্ষে সাক্ষ্য দান করবে কিয়ামতের ময়দানে। এটা আপনার পক্ষে কি করবে? সাক্ষ্য দান করবে, সাফায়াত করবে। আপনার একটা ভোটের মাধ্যমে যখন রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ হয়, আর এই রাষ্ট্রের ভাগ্য যারা যেখানে নির্ধারণ হয়, ওই সংসদ ভবনের মধ্যে গিয়ে যারা রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে, তারা যদি আপনার ভোটের মাধ্যমে এই রাষ্ট্রের দায়িত্ব পেয়ে সেখানে গিয়ে যদি রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ না করে, রাষ্ট্রের মাল সম্পদ চুরি করে যদি অন্য জায়গায় পাচারের চিন্তায় থাকে, তো আপনি যারা ভোট দিয়েছেন, এই ভোটের মাধ্যমে কি আপনি জান্নাত আশা করেন? আমার কথা না, আমার বাপ দাদারও কথা না, আমার 14 গোষ্ঠীর কোন ইতিহাস না, কোরআন বলছে, তাফসীর থেকে বলছে। আপনি সূরা আহজাবের 72 নম্বর আয়াতকে খুঁজে দেখেন, তাফসীর থেকে বলছি। কয়েকটা তাফসীর সমন্বয় করে আপনাদের সামনে আলোচনা করছি। তো এই আপনার আমানতটা যদি জায়গা ছেড়ে অজায়গায় মারেন, অজায়গায় দেন, জান্নাতকে আশা করা যায়? আর এই আমানত যদি সঠিক জায়গায় মারেন, কোন ইমানদারের কাছে যদি আপনার আমানত যায়,
আর ইমানদার গিয়ে যদি রাষ্ট্র পরিচালনা সুন্দরভাবে করে, তাহলে এই ইমানদারকে আপনি যখন আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলেন, এই আমানতটা যখন তার উপর আপনি অর্পণ করলেন, তাহলে জান্নাতে যাওয়ার ব্যাপারে প্রত্যেকটা মানুষ সুপারিশ করবে কি করবে না? কথা বল না কেন? আর যদি তিনি গিয়ে অন্যায় করে, আপনি তো সাক্ষ্য দিয়েছেন, সাক্ষ্য দেন মানে আপনি কি সিল দিয়েছেন, সিল দেওয়া মানে কি সমর্থন করা, আপনি সাক্ষ্য দিয়েছেন। এই সমর্থনের যদি মানে এই সমর্থনের কাজ যদি ভালো না হয়, কাজের ফলাফল যদি ভালো না হয়, তাহলে আপনি এই যে বাংলাদেশে 25 কোটি জনগণের ভাগ্য যদি আপনি নির্ধারণ না করে, বরং তাদেরকে যদি আপনি ক্ষুধার্ত বানিয়ে রাখেন, আর এই 25 কোটি জনগণের হাহাকার যদি আপনার উপর আসে, জান্নাত মনে হয় জুটবে? কথা বল না কেন? জুটবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। এই পৃথিবীতে ইমানদার যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, ইমানদার রাষ্ট্র ক্ষমতা আসার পরে 4 দলীয় কাজ বাস্তবায়ন করবে, 4 দফা কাজ বাস্তবায়ন করবে, 4টা কর্মসূচি নিয়ে আসবে। 4টা কর্মসূচির মধ্যে 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে। আল্লাহু আকবার। জালেম যদি পক্ষান্তর ক্ষমতায় আসে, কোন বেঈমান ইহুদি নাসারা ঈমান হারা কোন মানুষ যদি ক্ষমতায় আসে, এমন একটা মানুষ যদি ক্ষমতা আসে যার ঈমান নিয়ে শঙ্কায় সব সময় থাকে, ঈমান যাবে আসবে এমন একটা অবস্থার মানুষ যদি ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে সে আবার 2 দলীয় কর্মসূচি বাস্তবায়ন করবে, 2 দফা কাজ বাস্তবায়ন করবে। তার 2 দফা কাজ কি? তার 2 দফা কাজ হচ্ছে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, আন্তর্জাতিক মহলের মধ্যে যে মানুষগুলোর সম্মানী, সেই মানুষগুলোকে লাঞ্ছিত করবে। আজিল্লা, সেই মানুষগুলোকে লাঞ্ছিত করে, সেই মানুষগুলোকে আবার 2 নাম্বারের যে কাজটা করবে, সমাজের মধ্যে যেই মানুষগুলো সব সময় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সব সময় ন্যায়ের পক্ষে থাকবে, ইনসাফের পক্ষে থাকবে, যেই মানুষগুলো, সেই মানুষগুলোকে একটা আবদ্ধ ঘর অথবা জেলখানার মধ্যে ঢুকিয়ে সেই মানুষগুলোকে নির্যাতন করে সেখানে মানুষগুলোকে নির্দ্বিধায় সেই মানুষগুলোর উপর অত্যাচার চালাবে। তাহলে ইমানদার ক্ষমতায় আসলে 4 দফা কাজ বাস্তবায়ন করবে, আর বেঈমান যদি ক্ষমতায় আসে 2 দফা কাজ বাস্তবায়ন করবে। বেঈমানের 2 দফা কাজ আছে সম্মানিত মানুষগুলোকে লাঞ্ছিত করবে, তারপর হচ্ছে মানুষগুলোকে জেলখানার মধ্যে ঢুকিয়ে তাদের উপর নির্বিচার অত্যাচার করবে। 2 নম্বরে হচ্ছে ইমানদার ক্ষমতা আসলে যে 4 দফা কাজ বাস্তবায়ন করবে। 1 নাম্বার হচ্ছে আকামুস সালাহ, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। সেটা আবার সামাজিকভাবে নয়, সেটাও হবে আবার রাষ্ট্রীয়ভাবে। রাষ্ট্রীয়ভাবে কেমন হয়? রাষ্ট্রীয়ভাবে যদি নামাজ কায়েম হয়, নামাজটা কেমনে রাষ্ট্রীয়ভাবে কায়েম করবে? নামাজ যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম করে, সংসদে যদি নামাজের আইনটা কখনো পাশ হয়ে যায়, সংসদে নামাজের আইনটা যদি কখনো পাশ হয়ে যায়, কোরআন দিয়ে যদি সংসদটা চলে, একটা বারের জন্য যদি এই পৃথিবীতে ইসলাম কায়েম হয়, এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইসলাম কায়েম হয়ে যায়, ইসলাম কায়েম হওয়ার কারণে রাষ্ট্রের মধ্যে যখন নামাজ কায়েম করবে, নামাজ কায়েম হলে এমনটা হবে, যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের জন্য যখন মুয়াজ্জিন আজান দেবে, নামাজের জন্য যখন আহ্বান জানাবে, নামাজের জন্য আহ্বান জানার পরে এমন একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে, আপনি ব্যবসায় আছেন, ব্যবসার দোকানটা আপনার জন্য খোলা থাকবে, কোনো মানুষ আপনার দোকানে হাত দেওয়ার সাহস করবে, আপনি নামাজের জন্য বেরিয়ে যাবেন। আপনি কৃষিক্ষেত্রে, আপনি কৃষিকাজ করেন, কৃষিক্ষেত্রে কৃষিকাজ করার সময় আজান যখন হয়ে যাবে, আপনি মসজিদে আসার সময় না পেলেও আপনি সেখানে পবিত্র একটা জায়গা খুঁজে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। যেই মানুষটা চাকরি করে, চাকরিরত অবস্থায় যেই বসের আন্ডারে চাকরি করে, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যখন কায়েম হয়ে যাবে, সেই বসটা যখন আজান হয়ে যাবে, আজানের সময় বস সকলকে ছুটি দিয়ে অজু বানাতে বলবে এবং অজু বানিয়ে সেই বস ইমামতির দায়িত্ব পালন করবে। সকল কর্মচারীরা তার পেছনে দাঁড়িয়ে নামাজ কায়েম করে নিবে। আল্লাহু আকবার।
পুলিশ, র্যাব, সেনাবাহিনী যত সদস্য আছে বাংলাদেশে, যত বাহিনী আছে, সব বাহিনীর প্রধান হবে ইমাম। কি হবে? কথা কানে কি হবে? ইমাম হবে। ইমাম হওয়ার পরে পেছনে বাকি যে সৈনিকেরা থাকবে তারা দাঁড়িয়ে নামাজ কায়েম করে নেবে, আর যারা দায়িত্বে থাকবে তারা বা সানি জামাত আদায় করবে। নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে রাষ্ট্রের চিত্র এরকমই হবে। আল্লাহু আকবার। তারপরে যদি নামাজের সময় নামাজের অর্থ চলে যায়, নামাজের জন্য আপনি মসজিদে আসেন নাই, নামাজটা আপনি আদায় করেন নাই, নামাজ কায়েম করেন নাই, রাষ্ট্রীয়ভাবে নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হলে পরে নামাজ পড়েন নাই, এর জন্য শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। আপনি নামাজ পড়েন নাই, রাষ্ট্রীয়ভাবে মনে করেন 50টা বেত্রাঘাতের ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে, সেটা আবার কারা কায়েম করবে? আপনার ইউনিয়ন পর্যায়ে মনে করেন আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আপনার ওয়ার্ড পর্যায়ে মনে করেন আপনার মেম্বার বা কাউন্সিলর, এরকম প্রত্যেকটা সেক্টর যিনি লিডার থাকবে তার দায়িত্বে এই অনুসন্ধানগুলো চলবে, এই অনুসন্ধানগুলো হবে। প্রত্যেকটা এলাকায় এক একজন করে নেতা থাকবে, তার দায়িত্ব অনুসন্ধানগুলো চলবে। নামাজ কায়েম করেন না, আপনার জন্য শাস্তির ব্যবস্থা। আপনি একক তো নামাজ কাজা করেছেন, আপনার জন্য 50টা বা 10টা বেত্রাঘাতের ব্যবস্থা আছে। তো এই বেত্রাঘাত আবার যেন তেন বেত্রাঘাত নয়, এই বেত্রাঘাত যেন তেন বেত্রাঘাত নয়। শরীরের সমস্ত শক্তি দিয়ে 10টা বেত্রাঘাত যদি আপনার পিঠের উপর একদিন পরে, আপনি জীবন গেল সব যাবে, নামাজ আপনি বাদ দিবেন? কথা কেন কান দিবেন? আমি আমার এক ওস্তাদের কাছে শুনেছিলাম, নাম বললে আপনারা অনেকেই চিনবেন, আপনি নাম বলতেছেন। তো এই ওস্তাদ যখন আমাদের ক্লাস নিচ্ছিলেন, তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছেন ইংলিশে। সারসিনা কামিল মাদ্রাসা থেকে, যেটাকে আপনারা শর্ষিনা বলেন, পিরোজপুরের সারসিনা কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেছেন, শিক্ষিত একজন মানুষ। তো তিনি আমাদের সামনে নামাজের বর্ণনা দিতে গিয়ে তিনি বলছেন যে যখন নামাজের সময় হয়ে যেত, সারসিনা মাদ্রাসা একটা নিয়ম ছিল, যদিও পাগড়ি পরা সুন্নাহ, কিন্তু এই সুন্নাহ যদি কেউ আদায় না করতো, নামাজের মধ্যে দাঁড়ালেও যিনি দায়িত্বে থাকতো ওই অবস্থায়, মানে যেটা দিয়ে বেত্রাঘাত করা হয়তো কি লম্বা একটা শিফটি, এরকম চিকন একটা মনে হয়, তো এটা দিয়ে পিছনে শুরু হয়ে যেত। মানে নামাজের মধ্যে দাঁড়িয়েছে, মাথায় পাগড়ি নেই, তারপরেও এটা দিয়ে পিছনে শুরু করে দিত যারা যারা পাগড়ি পরে নেই। তো উনি বলছেন যে আমরা কি করতাম, নামাজের সময় হয়ে যাচ্ছে, একদিন এমন হয়ে গেল যে আমার পাগড়ি নেই, মাথায় আমার পাগড়ি নেই। তো নামাজের অর্থ হয়ে যাবে আর 2-1 মিনিট বাকি, মসজিদ মোটামুটি যেতে হাফ মিনিট বা 1 মিনিট লাগবে। এমন সময় যে হুজুর দায়িত্বে আছেন, উনি আসার পরে যখন দেখলেন যে আমরা রুমের ভেতর, পাগড়ি অনেকেরই নাই, তখন আমি কি করলাম যে পাগড়ি ছাড়া যদি ওখানে দাঁড়াই, আমার পিছনে এরকম একটা শিফটি দিয়ে বা বেদ দিয়ে আমার পিছনে মায়ের পড়বে, আর সেই মায়ের পড়লে ওই জায়গায় আবার লাল হয়ে যায় বা দাগ হয়ে যায়, চিহ্ন বসে যায়। তিনি করলেন কি যে আমার মশারি যে ছিল, মশারির একটা অংশ ছিঁড়ে মাথায় পাগড়ি বেঁধে তারপর নামাজ পড়েছে। তার মানে সেখানে একটা আইন ছিল, যদিও সুন্নাহ, যেটা বাস্তবায়ন না করলে মায়ের ব্যবস্থা আছে, শাস্তির ব্যবস্থা আছে, জরিমানা আছে। তো নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি হতো রাষ্ট্রীয়ভাবে, আর রাষ্ট্রে যদি এরকম একটা নিয়ম হতো, দেখা যেত অজু আছে না নাই এইটা দেখার বিষয় না, শাস্তির ব্যবস্থা আছে মানে অজু নাই ওই অবস্থায় আল্লাহু আকবার নামাজ পড়তে হবে। তো এমন সমাজ যদি একটা আমাদেরকে উপহার দেওয়া হতো, কোনো বেনামাজি সমাজের মধ্যে থাকতো? কথা কন না কেন? থাকতো? তো এই নামাজ রাষ্ট্রের মধ্যে যদি একবার চালু হয়ে যেত রাষ্ট্রীয়ভাবে, তো আপনাকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলতে হতো না যে ভাই নামাজ পড়লে জান্নাত আছে, নামাজ আপনার ভাগ্যের দ্বার খুলে দিবে, এই ওয়াজ আর মানুষের সামনে গিয়ে করা লাগতো না। সে এমনিই নামাজের বাস্তবতা বুঝতে পেরে সে মসজিদের মধ্যে চলে আসতো। আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে মানুষ নামাজে এত অলসতা দেখায় কেন? কারণ আমাদের রাষ্ট্রীয়ভাবে নামাজের আইন নাই। মানে নামাজ পড়লে পড়ি, না পড়লে নেই, কারণ আইন তো নাই, জরিমানার ব্যবস্থা তো নাই। আছে? কতক্ষণ এখানে আছে? জরিমানার ব্যবস্থা নাই। আর যেই শাস্তি দেখা যায় না, কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, জান্নাত জাহান্নাম ফয়সালা হওয়ার পরে জাহান্নামে গিয়ে যে শাস্তি হবে, অনেকে ওই শাস্তি বিশ্বাসই করতে চায় না। এই শাস্তি অনেকে বিশ্বাসই করতে চায় না। যদি এক পলক তারে দেখানো হতো যে নামাজের শাস্তি কি, তাহলে না আদায় করত, কিন্তু দেখে না,
ওই যে দেখা যায় না সামনে, এই কারণে সে হেলায় খেলায় দিন পার করে দেয়। অথচ আল্লাহ পাক এই নামাজের জন্য সময় সীমা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নিশ্চয়ই মুমিনদের জন্য 5 ওয়াক্ত নামাজের সময়সীমা নির্ধারণ করে দিয়ে দিলাম। যারা মুমিন হবে, মুমিন হওয়ার পরে 5 ওয়াক্ত নামাজের সময়সীমা যে নির্ধারণ করে দিয়েছি, এই সময়সীমা অনুযায়ী সব সময় নামাজ পড়বে, সময়ের নামাজ সময় পড়বে, আদায় করবে, কখনো নামাজ কাজা করবে না। আল্লাহ, মুমিন যারা, তারা সময়ের নামাজ সবসময় সময় আদায় করে, কখনো নামাজ কাজা করবে না, কখনো করবে না। আমাদের সমাজে অনেকে এমন আছে, বিশেষ করে আমাদের মহিলা মা বোনেরা, আমার মহিলা মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না, আছে জোহরের নামাজ আসর, আসরের নামাজ মাগরিব, এমনও আছে যে 5 ওয়াক্ত নামাজ একবারে এশার সময়, এমন আছে না নাই? নামাজের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই, মানে তারা মনে করে যে পড়লেই মাপ, পড়তেছি তো একবারে। ফজরের নামাজ দেখা যায় সূর্যোদয়ের পর, এমন আছে না নাই? এমন খামখেয়ালিপনা নামাজের মধ্যে নাই, করা যাবে না। এমন খামখেয়ালিপনা নামাজের মধ্যে করা যাবে না। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে গিয়ে নামাজ আদায় করেছেন। রাসূলের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না নির্দেশ আসতো, ততক্ষণ পর্যন্ত জিহাদের ময়দানে দাঁড়িয়েও, মানে জীবন হচ্ছে আপনার বিপদসীমার কাছাকাছি, তারপরও তারা নামাজ কখনো বাদ দিয়েছেন? কতক্ষণ এখন দিয়েছেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী নাযিল হয়নি, যতক্ষণ সাহাবায়ে কেরামরা জানেন নাই, ততক্ষণ পর্যন্ত তারা নামাজের প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তো রাষ্ট্রীয়ভাবে যদি কখনো নামাজ কায়েম হয়ে যায়, ইমানদার যদি ক্ষমতায় যায়, ইমানদার ক্ষমতায় যাওয়ার পরে রাষ্ট্রীয়ভাবে নামাজকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করেন, বা আল্লাহু আকবার বলেন। তারপর ইমানদার যদি ক্ষমতা আসে, ইমানদার ক্ষমতা আসার পরে রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা হলে পরে কি হবে? এই সমাজের মধ্যে কখনো গরিব মানুষ, ভিক্ষুক, এতিম, মিসকিন আর খুঁজে পাওয়া যাবে না। রাষ্ট্রীয়ভাবে সমাজ ব্যবস্থায় যদি কখনো যাকাতের বিধানটা কার্যকর হয়ে যায়, যিনি ধনী রয়েছেন তিনি যাকাত আদায় না করে কখনো পারবেন না। কারণ যাকাত নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যাওয়ার পরে তিনি যদি যাকাত না দেন, রাষ্ট্রীয়ভাবে শাস্তির আওতায় আনলে তিনিও যাকাত দিতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ রাসূলের জামানায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে তিনি ঘুরে ঘুরে দেখতেন যেই মানুষগুলো নিসাব পরিমাণ সম্পদ হওয়ার পরেও যাকাত আদায় করতেন না, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও যাকাত আদায় করেন নাই, ধন সম্পদ হয়েছেন তারপরও তাদের গরিবদের হক গরিবদেরকে বুঝায় দেন নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার ভাবে বলছেন, আমি তোমাদের ভূমি থেকে যে পণ্যগুলো উৎপাদন করে দেই, যে শস্যগুলো উৎপাদন করে দেই, যেই মাল সামানগুলো উৎপন্ন করে দেই, এর মধ্য থেকে তোমরা গরিবদেরকে তাদের যাকাতটা বুঝিয়ে দিয়ে দাও। অথচ আমরা মানুষ হওয়ার পরে, আমরা যে মানুষ, আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার যে দায়িত্বটা আমাদের উপর দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে আমরা যারা এই পৃথিবীতে ধনী হয়ে গেলাম, ধনী হওয়ার পরে যাদের উপর আল্লাহ পাক যাকাত ফরজ করে দিলেন, যাকাত ফরজ করে দেওয়ার পরেও আমাদের গরিবদের উপর যে হকটা, সেই হক আমরা কখনো তাদের আদায় করি না। করি? কথা বলেন না কেন? করেন? যাকাত আমরা দিতে চাই না। অথচ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম মনের একজন মানুষ ছিলেন, কখনো কঠিন কোনো আইন বাস্তবায়ন করতেন না। শিথিলতার মধ্যে যেই মানুষটা সব সময় থাকতেন, যেই মানুষটা সব সময় কান্না করতেন, জীবনকে ভয় পেতেন, এই মানুষটা তার সময় তিনি এমন একটা আইন বাস্তবায়ন করলেন, যেই মানুষটা যাকাত দিবে না আমার আমলে, সেই মানুষটাকে শাস্তির আওতায় নিয়ে আসতেন। শাস্তির আওতায় নিয়ে আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন হলেন, আমিরুল মুমিনিন হওয়ার পরে তিনি যে যাকাত দিবেন, ঢোল পিটিয়েও যাকাত দেওয়ার মতো কোনো গরিব মানুষ তার জামানায় তিনি খুঁজে পান নাই। আল্লাহু আকবার বলেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা মানে কি? যাকাতের বিধান যখন কার্যকর হবে, এটার উদ্দেশ্যই হচ্ছে ধনী গরিবের বৈষম্যটা উঠায় ফেলা। আল্লাহু আকবার বলেন।
দারিদ্র বিমোচনের মূল উদ্দেশ্য হচ্ছে জাকাত প্রণয়ন করা। আল্লাহু আকবার বলেন। জাকাতের বিধান যখন কার্যকর হয়, কার্যকর হওয়ার পর রাষ্ট্রীয়ভাবে যদি কার্যকর হয়, এই জমিনে একটা মানুষ আর দরিদ্র থাকবে না। কারণ উদ্দেশ্য হচ্ছে দারিদ্রকে বিমোচন করা। উদ্দেশ্য কি? দারিদ্রকে বিমোচন করা। আপনি আপনার জাকাতের টাকা যদি জাকাত ফান্ডে দেন, এই জাকাত ফান্ডে দেওয়ার পর রাষ্ট্রীয়ভাবে বাইতুল মালে যদি আপনার জাকাতের টাকাটা উঠায় নেওয়া হয়, উঠায় নেওয়ার পরে সেই মোটা অঙ্কের টাকা দিয়ে যদি এলাকা ভিত্তিক গরিব মানুষগুলোকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, কাউকে একটা রিক্সা কিনে দেওয়া হয়, একটা ব্যবসার ব্যবস্থা করে দেওয়া হয়, কাউকে একটা গাভী কিনে দেওয়া হয়, আপনি 10 বছর পরে দেখবেন এই মানুষগুলোকে আর জাকাত দিতে হবে না, বরং এরাই গরিব মানুষ খুঁজে খুঁজে জাকাত দিবে। আল্লাহু আকবার। আমাদের সমাজের মধ্যে আমরা জাকাত কেমনে দেই জানেন? কেমনে জাকাত দেয়? দোকানে লেখা থাকে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, মানে আলাদা করে লেখাই থাকে, আলাদা একটা তাকে তাদের এগুলো উঠানোই থাকে যেটা জাকাতে। এগুলো আমরা কম দামে এনে মানুষকে দেই। কোশ্চিন কালেও এই জাকাত আল্লাহ পাক আপনার গ্রহণ করবেন না, কোশ্চিন কালেও না। আপনি মরে যদি ভূত হয়ে যান, আপনার এই জাকাত আল্লাহ পাক গ্রহণ করবেন না। আপনি পরেন 1200 টাকার শার্ট, আর আপনি গরিব মানুষকে দিচ্ছেন 200 টাকার শাড়ি, যেই শাড়ি একবার ধুইলে শরীরের লজ্জাস্থান সব দেখা যায়, সেই শাড়ি আপনি গরিবকে দেন। এই জাকাত আল্লাহ পাক আপনার কবুল করবে? কেমনে ভাবলেন আপনি? কেমনে ভাবেন? আপনার যেই জাকাতের অর্থ দিয়ে একটা মানুষ স্বাবলম্বী হতে পারে না, সেই জাকাত আপনি যে মানুষকে দিচ্ছেন এটা কোনোদিন কোনো কাজে আসবে না। তো রাষ্ট্রীয়ভাবে ইমানদার যদি ক্ষমতায় আসে, রাষ্ট্রীয়ভাবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করবে। রাষ্ট্রীয়ভাবে জাকাতের টাকা উঠাবে, রাষ্ট্রীয়ভাবে একজন আমেল থাকবে, কর্মচারী থাকবে নিয়োগ, তিনি রাষ্ট্রীয়ভাবে উঠিয়ে রাষ্ট্রীয় ফান্ডে রাখবে। সেখান থেকে জাকাতের টাকা চতুর্দিকে বন্টন হবে, প্রত্যেকটা গরিব মানুষের কাছে, দরিদ্রর কাছে, এতিমের কাছে, মিসকিনের কাছে, তার এক সময় স্বাবলম্বী হয়ে যাবে। আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইমানদার যদি ক্ষমতা আসে, ক্ষমতা আসার পরে 3 নম্বরের যে কাজটা বাস্তবায়ন করবে, সাধারণভাবে নয় বরং রাষ্ট্রীয়ভাবে যে কাজটা বাস্তবায়ন করবে, আমর বিল মারুফ, সব সময় সৎ কাজের আদেশ মানুষকে দিতে থাকবে। আল্লাহু আকবার। এখন আসি সৎ কাজের আদেশ আমাদের সমাজে আছে? কথা কন না কেন? আছে? আছে? আপনাদের সমাজে মনে হয় আছে, এই জন্য আওয়াজ কম। আছে? আছে, কিছু কিছু ক্ষেত্রে আছে, সব ক্ষেত্রে নাই। সৎ কাজের আদেশ আমাদের সমাজে খুব একটা বেশি নাই, খুব কম। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ নাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি কেউ পায়, আর তিনি যদি ইমানদার না হয়, বেঈমান হন, রাষ্ট্র থেকে এক টেলিফোনে এক কলমের খোঁচায় হাজার হাজার মানুষের জীবন নেয়ার বন্দোবস্ত হয়ে যায়। কথা কন না কেন? এমন কি হয়? কথা কন না কেন? এমন হয়? এক কলমের খোঁচায়, একটা টেলিফোনে হাজার হাজার মানুষের জীবন নেয়ার বন্দোবস্ত হয়ে যায়। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি বেঈমান যায়, যাওয়ার পরে সৎ কাজের আদেশ কি দেবে? অসৎ কাজের আদেশ সেখান থেকে জারি হয়। কলমের খোঁচায় এমন একটা ব্যবস্থা হয় যে মানুষের জীবন নেয়ার বন্দোবস্ত তো হয়ই, মানুষের যে টাকাগুলো রাজস্ব খাতে জমা হয়, সেই টাকাগুলো বিদেশে পাচার করার বন্দোবস্ত হয়ে যায়, আর মানুষ না খেয়ে থাকে। মানুষ এমন ভাবে রাত কাটায়, এই শীতের রাতে একটু ঘুরলেই বোঝা যায় যে মানুষ এমন ভাবে রাত কাটায়, একটা ছোট বাচ্চা কনকনে শীতের মধ্যে ঘুমায়, তার গায়ের উপর একটা কম্বল নাই। এমন আছে না নাই? কথা বল না কেন? এমন আছে না নাই? আমাদের দেশে মানে একজন বর্ষিয়ান নেতা বলেছিলেন যে সব দেশ পায় সোনার খনি, কেউ পায় হীরার খনি, আর আমি পাইছি চোরের খনি। কম্বল মানুষের হিসাবে আর কম্বল ঠিক আছে, কিন্তু নিজের কম্বলই খুঁজে পায় না, এমন একটা দেশ আমরা পাইছি। নেতা একজন বলেছিলেন। আমাদের দেশের অবস্থা এমন করুন। রাষ্ট্রীয়ভাবে কখনো সৎ কাজের আদেশ আসে না, কখনো আসে না। কারণ ইমানদার এখন পর্যন্ত আমাদের ওই রাষ্ট্রের চূড়ান্ত জায়গায় যেতে পারে নাই, যার কারণে সেখান থেকে যত আদেশ আসে সবগুলো অসৎ আদেশ আসে, কখনো সৎ কাজের আদেশ আসে না। একটা মসজিদ হবে যেটা ইবাদতখানা মানুষের, এই মসজিদ যে হবে, মসজিদের বাজেট যদি আসে আপনার 10 লক্ষ টাকা,
ওই কলমের খোঁচায় 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 কমতে কমতে সেটা 1 লক্ষ টাকায় রূপান্তর হয়। এই আমাদের রাষ্ট্র ব্যবস্থা। হয় কি হয় না? কতক্ষণ না কেন হয় না? ইমানদার যদি ক্ষমতায় যায়, যাওয়ার পর ইমানদারের প্রথম কাজ হচ্ছে যে তারা রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ দেবে। যেখানেই অন্যায় সেখানেই বাধার প্রাচীর গড়ে তুলবে। যেখানেই অন্যায় সেখানে অন্যায়কে প্রতিরোধ করার জন্য একটা প্রতিরোধ টিম গড়ে তুলবে, যাতে করে এই অন্যায়গুলোকে বিলুপ্ত করা যায়। যেখানে অন্যায় হবে অন্যায়গুলোকে চিহ্নিত করে রাখবে যে এই অন্যায়গুলো, এই ভাইরাসগুলো এখান থেকে সরাতে হবে, মূলোৎপাটন করতে হবে, শিকড় থেকে এগুলোকে উপরে ফেলতে হবে। ইমানদার ক্ষমতা আসলে এই কাজগুলো করবে। তারপর ইমানদার যদি ক্ষমতায় আসে, 4 নাম্বার যে কাজটা করবে, সমাজের যে অন্যায়, এই অন্যায়গুলোকে সমাজ থেকে রাষ্ট্রীয়ভাবে উঠায় ফেলবে। এখন বলেন আমাদের সমাজে অন্যায় আছে না নাই? অন্যায় আছে? আল্লাহ পাক কোরআনে বলছেন, কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক শুধুমাত্র রাষ্ট্র ব্যবস্থার জন্য বলেন নাই, প্রত্যেকটা মানুষের কর্ণকুহরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি বের করেছি, উত্তম একটা জাতি হিসেবে আমি তোমাদেরকে বের করেছি, যাতে করে তোমরা সমাজের মধ্যে ভালো কাজের, সৎ কাজের, ন্যায় কাজের আদেশ দিতে পারো, আর অন্যায় কাজগুলো থেকে মানুষকে সবসময় নিষেধ করতে পারো। শুধু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বলেই আল্লাহ পাক থেমে যান নাই, বরং আল্লাহ পাক বলেছেন উদু ইলা সাবিলির রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহু আকবার। তোমাদেরকে আমি উত্তম জাতি হিসেবে তৈরি করলাম, উত্তম একটা জাতি হিসেবে বের করলাম। শুধুমাত্র সৎ কাজের আদেশ করবে এমনটা নয়, অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে এমনটা নয়, বরং তোমরা মানুষদেরকে দাওয়াত দিবা। কেমনে দাওয়াত দিবা? তোমরা উত্তম পন্থায় দাওয়াত দিবা। কেমন উত্তম পন্থায় দাওয়াত দিবা? সৎ কাজের দিকে মানুষগুলোকে আহ্বান জানাবা। শুধুমাত্র কোরআন হাদিস দিয়ে তুমি যদি আহ্বান জানাও, কোরআন হাদিস দিয়ে তুমি যদি দলিল ছাড়া, প্রমাণ ছাড়া আহ্বান জানাও, এই মানুষগুলো কোনোদিন তোমার হকের পথে আসবে না, সৎ পথের দিকে আসবে না। কেমনে তুমি দাওয়াত দিবা? আল্লাহ পাক বলছেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এই যে হিকমা শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন, আল হিকমাতু হিয়াল হুজ্জা। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলছেন এই হিকমা শব্দের অর্থ হচ্ছে দলিল, প্রমাণ। তুমি যে কোরআনুল কারীম দিয়ে মানুষকে দাওয়াত দিবা, হাদিস দিয়ে দাওয়াত দিবা, কোরআনুল কারীমের দলিল এবং হাদিসের দলিলগুলো প্রমাণ দিয়ে দিয়ে মানুষকে তুমি সৎ পথের দিকে ডাকবা। রাষ্ট্রীয়ভাবে যদি আল্লাহ পাক ইমানদারদেরকে ক্ষমতায় নিয়ে যান, আর ইমানদারদেরকে যদি আল্লাহ পাক এই দায়িত্বটা কখনো দিয়ে দেন, ইমানদার ক্ষমতা আসার পরে এই যে 4 দফা কাজ যদি বাস্তবায়ন করে, এই 4 দফা কাজ যদি বাস্তবায়ন কখনো হয়ে যাওয়ার পরে কোনো মানুষ, যেই মানুষটা মানুষকে মানুষের দিকে, আল্লাহর দিকে আহ্বান জানাবে, আল্লাহর দিকে আহ্বান শুনো কোনো মানুষ এমনি এমনি জানাবে না, বরং কোরআন এবং হাদিস হাতে নিয়ে প্রত্যেকটা মানুষকে মানুষ কোরআনের দিকে, আল্লাহর দিকে ডাকবে। আল্লাহ। তাহলে রাষ্ট্র ক্ষমতায় যদি ইমানদার যায়, ইমানদার যাওয়ার পরে এই 4টা কাজ তারা সর্বপ্রথম বাস্তবায়ন করবে। 1 নম্বর হচ্ছে আকামুস সালাহ, নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা, আতাউজ যাকাত, যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা, আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে, ওয়ানহা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই 4 দফা, এই 4টা কর্মসূচি ইমানদার ক্ষমতা আসলে বাস্তবায়ন করবে। এটা কার কথা? আল্লাহর কথা। কেউ ক্ষমতা আসার পরে যদি এই কাজগুলো বাস্তবায়ন না করে, তাহলে বুঝতে হবে রিমানের সিডা ফোড়া এদের ভিতরে, কথা কন না কেন, নাই। আর যদি ধারাবাহিকভাবে এগুলো বাস্তবায়ন করে, একবারে কোশ্চিনকালও কোনো রাষ্ট্রের মধ্যে এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয়। ধারাবাহিকভাবে যদি এগুলো বাস্তবায়ন করে, বুঝতে হবে ইমানের সিটা ফোটা কেন, বরং পূর্ণাঙ্গ ইমানদার হচ্ছেন এনার। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই কারণে ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি? একটা আমানত। আমি আগেই বলছি যে আমানত শব্দটা ভোটের ক্ষেত্রে ব্যবহার হয়েছে। ভোট হচ্ছে একটা আমানত। আপনার কাছে
একটা আমানত, এই আমানত আপনি কাকে দিয়ে আপনি সমর্থন করবেন, আর কে রাষ্ট্র ব্যবস্থায় যাবে? যদি সে ইমানদার হয় আপনার কপাল খুলে যাবে, আর যদি সে বেঈমান হয় তাহলে আপনার তাকদীর, আপনার ললাটে যে কি করবে আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন, বলি আমিন।